भारत माता की जय श्री राम जय श्री বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে আমরা কোনো ক্যাম্পেইন করবো না আমাদেরকে আজকে আমরা প্রথমে নলহাটিতে রামনবমী মিছিলে দেখা করে আমরা মুরারইতে যাই মিছিলে, এবং একজন সনাতনী হিন্দু ধর্মের একজন মানে কি বলবো সেবক হিসাবে যাই। আমরা ওখানে যাওয়ার পরে আমাদের যে প্রসেশনটা ঠিক ঢোকার আগে আমাদের বাধা দেওয়া হয় এবং আমাদের বলা হয় যেখানে আমরা একজন সাধারণ সেবক হিসেবে গেছি, যার সাথে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধ নেই, না আমাদের কোনো ফেস্টুন ব্যানার কোনো স্লোগান ছিল, আমাদের বলা হয় আমি নাকি যেতে পারবো না। আমরা জিজ্ঞেস করি যে কেন যেতে পারবো না, তার কোনো সদুত্তর ছিল না। ওসি ছিলেন সম্ভবত এমডি সাকিব এবং বিডিও ছিলেন, তাদের বক্তব্য আমাদের কোনোভাবে ওই মিছিলে ওনারা যোগদান করতে দেবেন না। আমরা যখন বলি যে আমরা শুধু প্রণাম করে চলে আসবো মিছিলটা এবং জাস্ট আমাদের সাথে একবার দেখা করে একটু পা মেলাবো, বললেন পা মেলানো তো দূরের কথা, আপনারা এখানে যেতে পারবেন না, ধাক্কা মেরে আমাদের সরিয়ে দেওয়া হয়। আমরা ওখানে কিছুক্ষণ সিটিং ডেমনস্ট্রেশনে বসেছিলাম। পরবর্তীকালে মিছিলের সাথে আমরা মানে সম্পর্ক করতে দেওয়া হয়নি। আমরা এটাই জানতে চাই যে একজন সনাতন ধর্মের বাহক হিসাবে ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আমাদের নাগরিক অধিকার দিয়েছে, যে ধর্ম রক্ষা করার জন্য ধর্ম পালন করার জন্য যে অধিকার দিয়েছে, কেন আমাদের এখান থেকে বঞ্চিত করা হলো। এবং এই রকম একটি জঘন্য কাজ করার জন্য ওসি এবং যিনি বিডিও আছেন তাদের এগেনস্টে আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করব এবং আমরা জানতে চাইবো যে সংবিধানের কোন ধারায় আমাদের এটা আটকানো হলো।